লাভলি লাভলি ম্যান, লাভলি। মানে যখনই টানবেন তখনই মজা। ব্রেকটা অস্থির ভাই, অস্থির ব্রেক, অস্থির, টপ নচ। দুই সাইডে দুইটা অ্যাডজাস্টেবল ব্রেক লিভার আছে, ক্লাচ লিভার আছে, সো দ্যাট আপনারা 3 পার্টে এটা অ্যাডজাস্ট করতে পারবেন। গিয়ারটাও মাশাআল্লাহ খুবই স্মুথ এবং গিয়ারটা খুব মানে বাটরিভাবে কাজ করতেছে। হ্যাঁ, হেডলাইটের চেঞ্জটা টিভিএস অ্যাপাচি আরটিআর এভিএস এডিশনকে অনন্য করেছে। এর ম্যাট ফিনিশিংটা খুব সুন্দর লাগতেছে এবং সেই সাথে লালে লাল শাহজালালের একটা ছোঁয়া আছে যেটাকে নাকি অ্যাগ্রেসিভ করছে। ডিজাইন সবকিছু আগের মতো থাকলেও কালার কম্বিনেশনটা কিন্তু দুর্দান্ত হয়েছে, অসাধারণ হয়েছে। আগের আরটিআর 4V গুলাতে যে এক্স ফ্যাক্টরটা মিসিং ছিল, এই এক্স ফ্যাক্টরটা কিন্তু এটাতে একদম খাপে খাপ হয়ে গেছে। মিটারটা আগের মতোই রাখা হয়েছে, জাস্ট কিছু রাইডিং মোড অ্যাড করা হয়েছে, হালকা পাতলা ফিচার অ্যাড করে মিটারটাকে আগের মতোই ট্যাকটাইল রাখা হয়েছে। ছোট্ট করে যদি স্পেসিফিকেশন বলি তাহলে এটা 4 স্ট্রোকের একটা অয়েল কুল এফআই বাইক, যা দ্বারা 14.73 Nm টর্ক 7500 RPM এ এবং ম্যাক্স পাওয়ার 17.3 9200 RPM এ উৎপন্ন করতে পারে। তো বোঝাই যায় কমিউট সেগমেন্টে বা সেমি স্পোর্টস সেগমেন্টে পাওয়ারফুল একটা বাইক আমরা পেয়েছি। ফ্রন্টে 270 mm ডিস্কের সাথে এবিএস ব্যবহার করা হয়েছে। সামনের টায়ারটা কিন্তু 90 সেকশনে, যেটা আমার কাছে তেমন পছন্দ হয় নাই। পেছনে কিন্তু 130 সেকশনের টায়ার ইউজ করা হয়েছে। ডিস্কটা কিন্তু পেছনের 200 mm এর, এটা একটু বাড়াইলেই পারতো। সাইলেন্সার পাইপের চেঞ্জটা কিন্তু চোখে পড়ার মতো। ওভারঅল আমার কাছে লুকটা ভালোই লাগতেছে। সো চলেন মোটো ব্লগিং এ এর টুকটাক যে কিছু পাই ফার্স্ট ইমপ্রেশনে বোঝানোর চেষ্টা করি, দেওয়ার চেষ্টা করি আমার মতো করে আমি। চেলসিতে কোচ থাকাকালীন সময় হোসে মরিনিওকে জিজ্ঞেস করছিল যে আপনি লায়নেল মেসিকে কিনতে চান নাকি। তখন বলছিল লায়নেল মেসি সাম কাইন্ড অফ পর্ন ছবির মতো, সবাই দেখে চুপি চুপি কিন্তু কেউ স্বীকার করে না। হ্যাঁ, আমি লায়নেল মেসিকে কিনতে চাই, কিন্তু এইটা আসলে সামহাউ লায়নেল মেসিকে কিনা অসম্ভব। ঠিক ওই রকমই বাইকারদের যদি জিজ্ঞেস করে যে আপনারা আরটিআর কীরকম পছন্দ করেন, হয়তোবা 90% মানুষ নাক ছিটকাবে, কিন্তু মনে মনে বলবে যে ইস, যদি একটুখানি আরটিআর চালাইতে পারতাম বা কিনতে পারতাম। মেরে ঘর আয়া হে এক নন্নি পরি। চলেন অ্যাপাচি 4V এফআই এডিশনটা চালায় দেখি এবং আপনাদেরকে এটার ফার্স্ট ইমপ্রেশনটা দেওয়ার চেষ্টা করি যে এটা আসলে কীরকম। আপনারা ইতিমধ্যেই জানেন যে এটার ফিচার সম্পর্কে, সো ফিচার নিয়ে আমি কথা বলবো না, জাস্ট বলবো যে এইটা চালায় আমার কেমন লাগতেছে। এটাও বলার আসলে কিছু নাই মানে যে এইটা যে চালাইছে সে এইটার প্রেমে পড়ছে। এবং বাংলাদেশের সবচাইতে ক্রেজি বাইক কোনটা কমিউট সেগমেন্টের সেমি স্পোর্টস ক্যাটাগরির, মানে নেকেড স্পোর্টস ক্যাটাগরির, তাহলে সবাই বলবে যে অ্যাপাচি আরটিআর ইজ দ্য ক্রেজিয়েস্ট বাইক। আমিও বলবো হ্যাঁ, যারা বলতেছে তারা হয়তো বা ভুল বলেনি। ও টার্নিং রেডিয়াসটা একটু বেশি, সো এটাতে যারা টার্ন করবেন তারা একটুখানি হাতে গ্যাপ নিয়ে টার্ন করার চেষ্টা করবেন। মাই গুডনেস আল্লাহর, এটা তো ধরলেই পারে। এটা যেহেতু আমার ফার্স্ট ইমপ্রেশন চলতেছে সেহেতু অনেক কিছু মিস যাইতে পারে, এটা আপনারা আপনাদের মতো অ্যাড করে নেবেন। এটা হর্নটাও ভালো, আমি ইনিশিয়াল যা পাবো সেগুলো এখনই বলে ফেলবো। খুব স্মুথ একটা ফিল পাচ্ছি এবং বাইকের সাউন্ডটা দরাজ, খুব মাশাআল্লাহ, খুব চমৎকার সাউন্ড। এটার সাসপেনশনটাও মোটামুটি ভালো, খারাপ না। তো আরটিআর 4V যারা চালাইছেন, এই আগের আরটিআর মানে কার্বোরেটর আরটিআর এর সাথে এই আরটিআরটা যখন মিলাতে চাবেন তখন আপনারা একটা ফুটাও মানে মিল পাবেন না। দ্যাট মিন্স এটার ব্রেকিং এবং টায়ার গ্রিপটা আল্লাহর রহমতে অনেক ভালো করছে এবং 4V এফআই এবিএস
নিয়ে যে আরটিআর কাজ করছে বা টিভিএস কাজ করছে, এইটা হলে গিয়া প্রমাণ পাওয়া যায়। দুই সাইডে দুইটা অ্যাডজাস্টেবল ব্রেক লিভার আছে, ক্লাচ লিভার আছে, সো দ্যাট আপনারা 3 পার্টে এটা অ্যাডজাস্ট করতে পারবেন। গিয়ারটাও মাশাআল্লাহ খুবই স্মুথ এবং গিয়ারটা খুব মানে বাটরিভাবে কাজ করতেছে। সো এটা চালায় আমার কাছে খুবই ভালোই লাগতেছে এবং ঝাঁকি টাকিতে বেশ স্বাচ্ছন্দ্যে আমি রাইড করতে পারতেছি। সো আমার কাছে আরটিআর 4V FI ABS-টা চমৎকার লাগলো। আপনারা যদি আরটিআর 4V FI ABS-টা সম্পর্কে আমার কাছ থেকে বিস্তারিত জানতে চান বা যদি বলেন যে না আমি একটা ইনডেপথ রিভিউ করব 2-1 দিন চালিয়ে, দেন কমেন্টস বক্সে জানাবেন, আমি ইনশাল্লাহ করার চেষ্টা করব। আজকে টিভিএস সেলস পয়েন্ট 60 ফিটেরটায় আসছিলাম, তো এখানে সঞ্জয় দাদার সাথে ইব্রাহিম ভাইয়ের সাথে অনেক দিন ধরেই বলতেছি যে আসবো, এই আশা হয় না। আজকে আসলাম, পরে বললাম যে ইব্রাহিম ভাইকে বললাম, দাদাকেও বলে রাখছিলাম যে আপনাদের এইটা একটুখানি ফার্স্ট ইমপ্রেশন করার চেষ্টা করবো। তখন বলছে যে হ্যাঁ অবশ্যই, কেন নয়। এটা কিন্তু স্পোর্টস মুডে চলতেছে। আমরা মোডটা যদি চেঞ্জ করি, এটা একটা রেইন মুডে চলে আসছে। রেইন মুডের সবচেয়ে পাওয়ার কম থাকবে, কিন্তু রেইন মুডে হলে গিয়া সবচেয়ে সেফটি ফিচারগুলো বাড়বে। এভিএসের যে বাইকটা আছে ওই বাইকটা রেইন মুডে খুব ভালো দিবে এবং বৃষ্টিতে যেন স্কিড না করে, সেক্ষেত্রে রেইন মুডটা কিন্তু খুব কার্যকরী ভূমিকা পালন করবে। রেইন মুডে বাইকটার টর্ক কমে যায়, ইনিশিয়াল স্পিডটাও কমে যায় এবং এটাই স্বাভাবিক, কারণ এই মোডটা হলে গিয়া রেইনের সময় বা বৃষ্টির সময় বা যেখানে কাদা মাটি আছে সেইখানে কিন্তু এই রেইন মুডটা কাজে লাগে। সো এখানে ইনিশিয়াল পাওয়ারটাই কমায় দিবে এবং আপনাকে সেফলি যাতায়াত করার চেষ্টা করবে। এটা হচ্ছে গিয়ে রেইন মুডের আসল বৈশিষ্ট্য। আবার এখানে মোডটা চেঞ্জ করে এখন আসলাম আরবান মুডে। হ্যাঁ, আরবান মুডে আপনাকে সবচেয়ে ভালো ফুয়েল এফিসিয়েন্সি দিবে আরবান মুডে। সো আরবান মুডে যারা চালাবেন তারা সিটি রাইডের জন্য আসলে আরবান মুডটা হলে গিয়া খুব কার্যকরী হবে এবং আপনাকে ফুয়েলের দিক দিয়ে মাশাআল্লাহ খুব ভালোভাবে একটা ফুয়েল কনজিউম করবে বা ফুয়েলটা বেশি পাবেন। ধরেন কথার কথা, স্পোর্টস মুডে যেখানে ফুয়েল পাবেন 38 থেকে 40, আরবান মুডে হয়তো বা 42, রেইন মুডে চালাইলে ওইটা হয়তো বা বেড়ে দাঁড়াবে 43-44। তো এটাই হচ্ছে গিয়ে মূল পার্থক্য, আরবান মুডের পার্থক্য, রেইন মুডের পার্থক্য, স্পোর্টস মুডের পার্থক্য। স্পোর্টস মুডটা হলে গিয়ে সবচেয়ে হায়ার মুড, যেখানে ম্যাক্সিমাম টর্ক উৎপাদন করতে হবে এই মুডেই এবং ম্যাক্সিমাম হর্স পাওয়ারটাও এই মুডেই উৎপাদন করতে পারবে। আমি যদি সিটিং পজিশনের কথা বলি, মাশাআল্লাহ খুবই সুন্দর সিটিং পজিশন। হ্যান্ডেল বারটা একটু আপরাইট হওয়াতে কোনো কোমর টোমর আমার মনে হয় না ব্যথা করবে। সো দ্যাট এটা সিটিং পজিশনটা খুব মাশাআল্লাহ ভালো এবং স্বাচ্ছন্দ্যেই বসতে পারবেন এবং এটার ট্যাঙ্কাউলের সাথে পাটা খুব সুন্দরভাবে মিশে থাকে। এইটা হলে গিয়ে আরেকটা ব্যাপার। আমরা এখন একটা স্পোর্টস মুডে নিয়ে যাই, যদিও বা আমি এখন পর্যন্ত অতটা পার্থক্য বুঝতেছি না, তবে স্পোর্টস মুডে বাইকটা খোলা থাকে ভালো। ও ব্রেকিং বাইকটাও ভালো। আমি আরটিআর 4V চালাইছি কার্বোরেটর ভার্সনটা, কিন্তু ওইটার চেয়ে এইটা চালায় মনে হইতেছে যে না, সামথিং ইজ বেটার, মানে আপনি বেটার কিছুই পাচ্ছেন এটাতে। এটা সাউন্ডটাও ভালো এবং এটাতে যখন যাচ্ছে তখন বইলা যাইতেছে। একটুখানি ঝাঁকি লাগাইতো না, সাসপেনশন ভালোই খেলে, সামনেরটা একটুখানি কম খেললেও পেছনেরটা ভালোই খেলে। দে আর অন দ্য স্টিফ সাইড, তবে খুব বেশি না। ও মাদার ফাঁকার টান, একদম মানে ছিড়কে ফাড়কে বাইরে হয়ে যায় এরকম টান। এই জন্যই তো ছাত্রীরা এই বাইকটাকে বেশি পছন্দ করে, বেশি প্রায়োরিটি দেয়, বেশি পছন্দ করে বা পছন্দের একদম উপরের কাতারেই রাখে। কোনো বাইকই খারাপ না, যার পার্সপেক্টিভ থেকে ওই বাইকগুলো ভালো, কিন্তু খারাপ করে ফেলি আমরা হলে গিয়া রাইডাররা। এখন আরটিআরের প্রাইস রেঞ্জের থেকে আরটিআর খুব ভালো স্পেক সবসময় প্রোভাইড করে দেখা এই আরটিআরটা একটা শ্রেণীর কাছে চলে গেছে। সো
ওই শ্রেণীটা এই আরটিআরটাকে কুলসিত করে ফেলাইছে। এটা থেকে আরটিআরের দোষ কখনোই না। কারণ আপনারা বলতে পারেন যে হ্যাঁ আরটিআরেরও অনেক দোষ ছিল, বা আরটিআরের ভাইব্রেশনটা ইস্যু ছিল, ব্রেকিংটা ইস্যু ছিল। হ্যাঁ, থাকবে তো ভাই। একটা বাইক কি পরিপূর্ণ সবসময় হইতে পারে? কখনোই হইতে পারে না। যেখানে মানুষ পরিপূর্ণ না, সেখানে বাইক কীভাবে পরিপূর্ণ হয়? এই যে এত সুন্দর একটা বাইক বানানোর পরেই, মানে অ্যাপাচি আরটিআর 160 FI ABSটা কিন্তু খুব সুন্দর একটা প্যাকেজ, কিন্তু এরপরেও কিন্তু কিছু কিছু জায়গায় কমতি রাইখা দিছে, বা কিছু কিছু জায়গায় কমতি হয়ে গেছে। এটা নিজের অজান্তেই হয়েছে, অথবা এটা হইতে বাধ্য হয়েছে। আমার কাছে এই এতটুক রাইড করার পরে মনে হয়েছে যে এইটার সামনের যে টায়ারটা, এই টায়ারটা 90 সেকশনে না দিয়ে এটা যদি 100 সেকশনে দিত, তাহলে হয়তোবা খুব সুন্দর একটা কন্ট্রোল আসতো, হয়তোবা কি বলে, কর্নারিংয়ে মজা পাওয়া যেত। যদিও আমি কর্নারিং করতে পারি নাই, বা এই এতটুক রাইডিংয়ে বা ফার্স্ট ইমপ্রেশনে কিছুই বোঝা যায় না। আরেকটা জিনিস খারাপ লাগছে, সেটা হচ্ছে পেছনের ডিস্কটা মেবি একটু ছোট বলতে বেশ ভালোই ছোট। এটা মনে হয় 200 mm এর ডিস্ক ব্রেক। পেছনেরটা যদি 220 mm এর ডিস্ক ব্রেক দিত তাও চলতো। তবুও আমি বলবো এক কথায় অসাধারণ একটা প্যাকেজ হয়েছে। আপনারা যদি ভ্যালু ফর মানি খুঁজতে চান, আপনারা যদি 2,80,000 বা 70-এর দিকে তাকান, বা বাজেট রাখেন যদি 2,80,000-70,000, তাহলে 3টা বাইক আপনারা পাবেন। একটা হচ্ছে টিভিএস আরটিআর FI ABS, আরেকটা হচ্ছে বাজাজ N160, আরেকটা হচ্ছে হিরো থ্রিলার 4V। সো এই তিনটার মধ্যে আমি আরটিআর 4V FI ABS এবং হিরো থ্রিলার 4V FI ABSটাকে একটুখানি এগিয়ে রাখবো। আমার সামনে শিওর হিরো থ্রিলার 4Vটা বেশ ভালোভাবে রাইড করা হবে, এবং আশা করি আরটিআরটাও কোনো না কোনোভাবে বেশ ভালোভাবেই রাইড করা হবে। তখন আমি খুব ভালোভাবে কম্পেয়ার করতে পারবো যে আসলে রাইডার টু রাইডার ভেরি করলে কোনটা নেওয়া আসলে উচিত, কোনটা নেওয়া উচিত না, বা বেস্ট ভ্যালু ফর মানি আপনার জন্য কোনটা হবে। আমার কাছে মনে হচ্ছে দুইটাই ভালো বাইক হবে, বা এই ক্যাটাগরির বা এই রেঞ্জের মধ্যে যে 3টা বাইক আমি কথা বললাম, এই 3টা বাইকে চার্জার সেগমেন্ট অনুযায়ী অতুলনীয়। বাকিটা চয়েসের উপর নির্ভর করে, বাকিটা নির্ভর করে হলে গিয়া আপনার শখের উপরে যে কোনটা নেবেন আপনি। ইটস টোটালি আপ টু ইউ। তবে আমার কাছে এই বাইকটা চালিয়ে ভালোই মজা লাগলো, যদিও বা ফার্স্ট ইমপ্রেশনে অনেক কিছু বলা যায় না, তবুও আমার কাছে মনে হয়েছে যে এই বাইকটা ভ্যালু ফর মানি অ্যাডেড করে। এটার মাফলারের সাউন্ডটা কিন্তু আগের 4V মানে আরটিআর 4V থেকে কিন্তু বেশ খানিকটা দরাজ। এটার একটা কারণ হইতে পারে এটার মাফলারটা বা সাইলেন্সার পাইপটা একটুখানি চেঞ্জ আসছে, বা একটুখানি বাল্কি সাইজের সাইলেন্সার পাইপের জন্যই এটা হয়েছে নাকি তা জানি না। এটা গ্রাফিক্স ডিজাইনটাও আমার কাছে ভালো লাগছে। ম্যাট ফিনিশিংয়ের সাথে সাথে এই যে মাঝখান দিয়ে লাল একটা ইয়ে দিছে, একদম মানে এটা যে খ্যাপাটে একটা জিনিস, এটার প্রমাণ দেয়। মানে ওর জন্য পুরাটা রাস্তা ব্লক হয়ে গেছে। শালা লাভলি ম্যান, লাভলি। মানে যখনই টানবেন তখনই মজা। ব্রেকটা অস্থির ভাই, অস্থির ব্রেক, অস্থির, টপ নচ ভাই। এখন তো আমার এই যে হিরো থ্রিলার 2Vটা চালায় মজা পাবো না। তবুও আমার হিরো থ্রিলার 2V মাশাআল্লাহ খুব ভালো বাইক। আমি খুব স্বাচ্ছন্দ্য ফিল করি হিরো থ্রিলার 2V নিয়ে। এটা হেডলাইটের আলোটা, আচ্ছা হেডলাইটের আলোটাও বেশ ভালোই। এখনই বোঝা যাচ্ছে যে হেডলাইটের আলোটা বেশ ভালোই হবে। এটার আপারটাও বেশ ভালো, বেশ তীক্ষ্ণ এবং অনেক দূর পর্যন্ত যায়। এটার হেডলাইটের ইয়েটা চেঞ্জ করছে দেখা, পজিশনিংটা চেঞ্জ করছে দেখে এটাকে আর একটু অ্যাগ্রেসিভ মনে হয়, বা একটুখানি মনে হয় যে না খ্যাপাটে বাইক, বা একটা কিছু আসতেছে, বা একটা কিছু পয়ড়া ফেলবে, একদম ছিটকে ফারকে নিকলেগা, এরকম একটা অবস্থা আইসাই যায়। এবং এইটা আসলে ছিটকে ফারকে নিকলেগা মতো গাড়ি, একদম মানে তাবার তোর একটা জিনিস এটা বানাইছে। এটার জন্য টিভিএসকে আমি অনেক ধন্যবাদ দিতে চাই এবং সাধুবাদ দিতে চাই। আসলে আপনারা কাজ করছেন, আপনারা কাজ না করলে এই সাফল্যটা আপনারা পাইতেন না। তো
আমাদের বাংলাদেশের মানুষরা আসলে এইটা নেওয়ার জন্য বা এটা গ্র্যাব করার জন্য এখনো প্রস্তুত নাকি আমি জানি না। কাজী নওরিন আমার বোন একটা ভালো কথা বলছিল একদিন, সো এটাকে অনেকেই নেগেটিভ মাইন্ডে নিয়ে নিছেন যে আরটিআর আসলে সবাই চালাইতে পারে না। আসলেই হয়তো বা সত্যি কথা, আরটিআর কিন্তু সবার জন্য না। আরটিআর চালাইতে এনাফ পরিমাণ শক্তি লাগবে, আরটিআর চালাইতে মনোবল প্রখর হইতে হবে, এবং আরটিআর চালাইতে হইলে আপনাকে আরটিআরের মতোই প্রখর শক্তিশালী একটা জিনিস হইতে হবে, যে শক্তিশালী জিনিসের মাধ্যমে আপনি এই শক্তিশালী বুলটাকে রাইড করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। তাছাড়া কিন্তু আরটিআর চালায় লাভ নাই, আরটিআর চালানোর দরকার নেই। এই কাজী নওরিনের এই কথাটায় অনেকে ট্রোল করছিল, কাজী নওরিন অনেক ট্রোলের শিকারও হয়েছিল, কিন্তু কথাটা যথার্থই বলছে এবং কথাটা হয়তো বা ভালো কথাই বলছে। সো আমার কাছে ভালো লাগছে। ইনশাল্লাহ আপনারা যদি বলেন যে এই আরটিআরটা আমি নিয়ে কত মানে কিছু রাইড করতে চাই বা ইয়ে করতে চাই, তাহলে করবো ইনশাল্লাহ, ইন ডেপথ রিভিউ দেওয়ার চেষ্টা করব। এখানে কিন্তু আরেকটা চমৎকার ইয়ে আছে, দেখেন এই যে আমি এই গতিতে চলতেছি, হ্যাঁ, এই যে গিয়ার আমাকে ডাউন করতে বলতেছিল, এই গিয়ার ডাউনের ইয়ে ব্যাপার স্যাপার আছে, আবার ধরেন যাইতেছি একই গিয়ারে গিয়ার আপ করতেও বলবে, মানে এরকম ব্যাপার স্যাপারও আছে। ধরেন এই যে গিয়ার বাড়ায়া কমে চালাবো, এই যে গিয়ার ডাউন করতে বলতেছে, দেখছেন? এই সেন্সরটা দেওয়া আছে, এবং ইমার্জেন্সি কাট আউট সেন্সর দেওয়া আছে, মানে সাইড স্ট্যান্ড থাকলে আপনারা বাইক নিয়ে রাইড করতে পারবেন না, স্টার্ট দেওয়ার সাথে সাথে আবার বন্ধ হয়ে যাবে, এই সিস্টেমটাও আছে। আরও নানা ধরনের সেন্সর আছে, এগুলো নিয়ে আমি পরে কথা বলবো। এই একটা ছোট্ট ফার্স্ট ইমপ্রেশনে আসলে অনেক কিছু বোঝানো যায় না, অনেক কিছু বলাও যায় না। ইনশাল্লাহ ইনশাল্লাহ এই বাইকটা যদি কোনোভাবে আমি 2-1 দিনের জন্য পাই, তাইলে আপনাদেরকে প্রপারলি একটা ইনফরমেশন দিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। আপনারা কম বক্সে জানান যে এই বাইকটা আপনারা দেখতে চান নাকি আমাকে 2-3 দিনের জন্য হলেও, তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি কোনো না কোনোভাবে এই বাইকটা ম্যানেজ করার চেষ্টা করব, আর আপনাদেরকে প্রপার ইনফরমেশন দিয়ে সাহায্য করার চেষ্টা করব। আমি ধন্যবাদ দিতে চাই টিভিএস সেলস পয়েন্ট, যেটা নাকি 60 ফিটে অবস্থিত, তাদেরকে। তারা আমাকে এই বাইকটা আজকে একটু হলেও টেস্ট রাইড দিতে দিছে, একটু হলেও ফার্স্ট ইমপ্রেশন ভিডিও করতে দিছে, এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ দিতেই চাই। আর ধন্যবাদ দিতে চাই সঞ্জয় দাকে, ধন্যবাদ দিতে চাই ইব্রাহিম দাকে। সো ইয়েস, বাইকটা বেশ ভালো, বাইকটা চালায় খুব মজা লাগলো, বাইকটা আসলেই সুন্দর করছে। নিয়ে নিব নাকি বলেন তো? ইচ্ছা করতেছে ম্যান, আগে থ্রিলার 4 ভিটা চালাইনি, তারপরে দেখবো।